হ্যালো ভাইয়ার্স। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো এই বেবি টয়টা, বেবি সাইকেলটা। এটা নিয়ে যে জিনিসটা হলো আমার একজন সম্মানিত ক্লায়েন্ট, সে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলো। এই সাইকেলগুলা সে একটা স্ক্রিনশট নিছে, সে অন্য কোথাও থেকে অনলাইন থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠালো যে আপনাদের কাছে এই সাইকেলগুলা হবে কিনা। তা আমি তাকে বললাম যে স্যার, আমাদের তো এই সাইকেলগুলো হবে না, আমাদের কাছে যেগুলো আছে সেগুলো হলো এই মডেলটা। এই দুইটা একই সাইকেল, বাট মডেলটা ভিন্ন আর দামে হালকা একটু আপ ডাউন আছে। আমি বললাম যে আমার কাছে এই সাইকেলটা হবে, আপনি এই সাইকেলটা নিতে পারেন, আর ওইটা আপাতত আমার কাছে নাই স্টকে। তো সেই ক্লায়েন্ট বলল যে না, আমার এই সাইকেলটাই লাগবে এবং লাল কালারটা লাগবে। এটা হলো লাল কালার। তিনি বললেন যে না, আমার লাল কালারটাই লাগবে। আর আমি যেটা আমাদের কাছে যেটা স্টকে অ্যাভেলেবেল আছে, উনি বললো যে এটা না, আমার এই লাল কালারটাই লাগবে। তারপর আমি তাকে কিছুক্ষণ ভাবার পর বললাম, ওকে, কয় পিস লাগবে আপনার? তো উনি বললো যে আমার এক পিস লাগবে লাল কালারটা। তারপর আমি বললাম ওকে ফাইন, আমি আপনাকে লাল কালারটার ব্যবস্থা করে দিচ্ছি। দেন আজকে আমরা যে কোম্পানি থেকে মালগুলা, যে সোর্স থেকে মালগুলা প্রোডাক্টগুলা নেই, তাদের সাথে কথা বলার পর তারা এই প্রোডাক্টগুলা, এই মডেলের যে প্রোডাক্টগুলা দিতে পারে নাই খুব একটা বেশি, মাত্র 3 পিস, মাত্র 3 পিস প্রোডাক্ট তারা আমাকে দেয় এই মডেলের। বাট এই মডেলের 3 পিস প্রোডাক্ট দিচ্ছে আজকে বিকেলে তারা বললো যে 3 পিস প্রোডাক্ট হবে, এবং 3 পিসের ভিতরে এখন আছে মাত্র 2 পিস। আর এক পিস অলরেডি সেল হয়ে গেছে, শুধু এক পিস না, সরি, এইটাও সেল হয়ে গেছে অলরেডি। বাট এইটার হলো আপনার কালারটা হলো গোলাপি। তো যেই অন্য একটা ক্লায়েন্ট, সে আমাকে এইটা নিতে চাইছে, এবং সে বললো যে ভাই আপনার কাছে তো লাল কালার আছে। আমি বললাম ভাই, লাল কালার একটাই আছে, এবং এই প্রোডাক্টটা অলরেডি একজন অগ্রিম বুকিং করে ফেলছে, এবং সে আমাকে টাকাও দিয়ে দিছে, অ্যাডভান্স করে ফেলছে। তো এখন আমি দয়া করে আপনাকে লালটা আমি দিতে পারবো না। আর আপনি যদি এই কালারটা নেন, এটা সময় উনি বললো যে না, ওনার যে বেবির জন্য নিবে ও ছেলে, তো ও বলতেছে যে না ভাইয়া, ছেলের বাবুর জন্য আমি যদি এই কালার নেই, বাসায় এটা হয়তো বা নেওয়ার পর পছন্দ করবে না, তো ওনার লালটাই লাগবে। কিন্তু এখন সমস্যাটা হলো এই 3 পিস, অলরেডি 3 পিস আছে, এর বেশি নাই। আমরা যে কোম্পানি থেকে আনি ওনাদের কাছে মাত্র 3 পিস আছে, এটা আপাতত প্রোডাকশন বন্ধ। তো আমি ওই ভাইয়াকে বললাম যে ভাইয়া, কোনো সমস্যা নাই, আমার কাছে এই মডেলটা আছে, এই মডেলটা লাল, আপনার এটাকে কি বলে, কমলা কালার, আরেকটা আছে, এটা হলো আপনার সবুজ কালার। তো এই মডেলটা আমার লাল, নীল, হলুদ, সবুজ সবগুলাই অ্যাভেলেবেল। এই প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন। তারপর ওই ভাইয়া বললো ওকে ফাইন, আমারও লাল কালার লাগবে, এবং আপনি মডেল চেঞ্জ করে দেন, কোনো সমস্যা হবে না। তো এই কথাগুলো বলার কারণ হলো, দেখেন, ব্যবসা শুধু টাকায় হয় না, ব্যবসাটা হয় আস্থা এবং কমিটমেন্ট। আপনি একজনকে কথা দিবেন, একজন ক্লায়েন্ট আপনার উপর আস্থা রেখে আপনার উপর একটা অর্ডার দিবে, এবং আপনার দায়িত্ব, একজন ব্যবসায়ীর দায়িত্ব হলো তার যেই দায়িত্বটা আমি নিলাম, এবং তাকে আমি যে কথা দিলাম যে না, আমি আপনাকে এই মডেলটা যেভাবে হোক ম্যানেজ করে দিব, আমার কাছে নাই কিন্তু আমি ম্যানেজ করে দিব, এই কথাটা পরিপূর্ণ করাটা হলো একজন ব্যবসায়ী উচিত। এবং শুধু সততা এবং কমিটমেন্ট, এই দুইটা যদি কোনো ব্যবসায়ী না থাকে, আসলে সে মূলত ব্যবসায়ী না। তো আমি শুধু এই ক্লায়েন্টের এই প্রোডাক্টটা, সে যে আমাকে বিশ্বাস করছে, সে কিন্তু আমার ফার্স্ট ক্লায়েন্ট, এবং সে প্রথমবার আমাদের এখানে অর্ডার করছে। এর আগে তার সাথে তো সে প্রথমবার, তো আমি বলছি আমার কাছে এটা নাই, তারপরে উনি একটা আশা নিয়েই বলছে যে ম্যানেজ করে দেওয়া যাবে কিনা, বা আমি যখন বলছি ম্যানেজ করে দেওয়া যাবে, তারপরে সে অগ্রিম করছে আমাকে পেমেন্টটা। তো এই যে একটা তার মানে আমার প্রতি যে তার বিশ্বাসটা, এই বিশ্বাসের মর্যাদা রাখাটাই হলো আমাদের ব্যবসায়ীদের কাজ। সুতরাং আমি এবং আমার যে গুডস, আমাদের যে টিম, বা আমরা সবসময় চাই একজন ক্লায়েন্ট কিভাবে সন্তুষ্ট হবে। একজন ক্লায়েন্ট মানে ব্যবসাটা হলো কি জানেন, ব্যবসাটা হলো সমস্যার সমাধান করা।
একটা প্রবলেম সলভ করতে পারাতে হলো একজন ব্যবসার মূল উদ্দেশ্য। আমি যখন একটা সমস্যার সমাধান করতে পারবো, ওটাই আমার সফলতা, ওটাই আমার সাকসেস, এবং ওটা আমার ভালো লাগা কাজ করে। এই প্রোডাক্টে আমি দেখেন, আমি মাত্র 3টা প্রোডাক্ট আমি সোর্স নিয়ে আসছি। এখানে আমার মানে আমার ক্যারিং কস্ট দিয়ে আমার লাভের হিসাবটা এখানে নাই করি। তো এখানে আমার মূল উদ্দেশ্য হলো তার বিশ্বাসটা যাতে নষ্ট না হয়। সুতরাং এই ধরনের বেবি সাইকেল আমাদের কাছে অ্যাভেলেবেল, এই প্রোডাক্টটা এই মডেলটা অ্যাভেলেবেল আছে। তো আপনারা যারা নিতে চান, আপনার পাইকারি হোক খুচরা হোক, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমরা আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ। এবং এই প্রোডাক্টের প্রাইস যেটা বলবো মাত্র 350 টাকা। ভাই, ইনবক্সে আসেন, ইনবক্সের দিন শেষ। জেনজি জেনারেশন এখন স্বচ্ছতায় বিশ্বাসী, যা হবে সরাসরি, কিসের ইনবক্স। আমি আপনার প্রোডাক্টের ছবি যদি আমার পেজে বা ওয়েবসাইটে দিতে পারি, তো ওখানে আমি আমার প্রোডাক্টের রেটটা দিতে পারবো না? আপনি আমাকে কমেন্ট করবেন ভাইয়া প্রাইস কত, আমি বলবো ভাইয়া ইনবক্সে আসেন। এত সময় নাই ভাই মানুষের। আমার কথা হলো, আমি কমে পাচ্ছি, আমি কমে দিব। এখন কে এর থেকে বেশি বিক্রি করতেছে বা কি করতেছে ওটা আমার দেখার বিষয় না। সে পারতেছে দিবে, সে যদি না পারে সে বেশি বিক্রি করবে। সবকিছু তো তার, যে যার যার ইচ্ছা। কারণ আমার ব্যবসা আমার কাছে, অন্যদের ব্যবসা অন্যদের কাছে। তো এই প্রোডাক্টটা আমি দিচ্ছি মাত্র 350 টাকায়, 350 টাকায়। এই দামে আমার মনে হয় না অন্য কেউ অনলাইনে এই দামে দিতে পারবে। তো যাই হোক, তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং শুধু সাইকেল না, আমাদের কাছে আরো কয়েকটা প্রোডাক্ট আমি এখন আপনাদেরকে দেখাবো। এটা হলো ইগ ডিসপ্লে। এই জিনিসটা, এই এগ ডিসপ্লেটা আপনারা ফ্রিজে রাখবেন। এটা যারা বাসায় গৃহিণী আছে তাদের এই জিনিসটা অনেক পছন্দের। এই ডিসপ্লেতে আপনি 16 থেকে 18টা ডিম ডিসপ্লে করতে পারবেন। এখানে আপনার সুন্দরভাবে দেওয়া আছে ডিসপ্লে কিভাবে করবেন। উপর থেকে ডিম রাখবেন, নিচ থেকে একটা একটা করে ডিম নেওয়ার পরে উপরের ডিমগুলো সারিবদ্ধভাবে নিচে অটোমেটিকলি চলে আসবে। তো এইটা আছে হলো ছোট, এটার ভিতর আরেকটা বড় আছে, সেটা হলো এটা। মানে এটা হলো ছোট সাইজ, এটা হলো বড় সাইজ। তো এই বড় সাইজটার ভিতরে আপনি সম্ভবত 24 থেকে 28 পিস ডিম এটার ভিতরে রাখা যাবে। দেখেন কি সুন্দর, চমৎকার ডিজাইন, এবং চমৎকার প্লাস্টিকগুলো অনেক শক্ত এবং চমৎকার ডিজাইন করছে চায়নারা। তো এটা খুবই সুন্দর একটি প্রোডাক্ট। এবং যারা ডিম রাখেন, মানে যারা ঘরে থাকেন মা বোনরা, তারা বুঝেন আসলে ডিম ফ্রিজে, অনেকগুলো ডিম একসাথে যারা কিনে তারা ফ্রিজে রাখাটা খুবই ঝামেলা। ডিম ভেঙে যায় বা ডিমটা সুন্দর করে রাখা যায় না। এই ডিসপ্লে গুলা থাকলে এটা সহজেই আপনি অনেকগুলো ডিম লেয়ার বাই লেয়ার রাখতে পারতেছেন, এবং ইজিলি আপনি নিবেন একটা পরে একটা, অটোমেটিকলি আপনার কাছে চলে আসবে চেন বাই চেন। মানে চেন সিস্টেমটা হলো চেন সিস্টেম, আপনি এখান থেকে একটা টান দিবেন, উপর দিয়ে আবার ওই জিনিসটা নিচের যে গ্যাপটা ফিল আপ করবে। তো আমাদের কাছে এই ডিসপ্লে গুলো পাবেন, এই ছোটটা যেটা, এটার প্রাইস পড়বে হলো আপনার 100 টাকা, মাত্র 100 টাকা। আর বড় যেটা, এটার দাম পড়বে হলো 150 টাকা, 150 টাকা। তো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। তো যারা নিতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এরপর এরপর আরেকটা জিনিস যেটা না দেখালেই নয়, এই যে খুবই সুন্দর একটি জিনিস। এখানে আপনি পাচ্ছেন হলো গার্ডেন টুলস সেট। এটা হলো গার্ডেন টুল সেট, এখানে 3টি টুলস আছে। আমি যদি আপনাকে একটু খুলে দেখাই, এখানে আপনারা কি কি পাবেন। এই যে এটা দিয়ে আপনি মাটি উঠাতে পারবেন, এবং এটা একটু বড়। কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হলো এটা দিয়ে আপনি মাটিটাকে বা মাটির উপর যে ঘাস হয় ঘাসগুলা একটু নাড়াচাড়া দিতে, মানে আগাছা যেগুলো, ওগুলো পরিষ্কার করতে পারবেন। খুব সুন্দর, খুবই কিউট দেখতে। তো এই জিনিসটা আমাদের কাছে 150 টাকায় পাচ্ছেন। তো এই টুলসটা দিয়ে কিভাবে কাজ করবেন, এই যে আমার একটা গাছ আছে এখানে স্পাইডার, আমি যদি একটু দেখাই, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। যদি আমি এগুলো দেখাতে চাই একটা একটা করে যে এগুলা কিভাবে ব্যবহার করে, এই যে আমি মনে করেন এখানে কিছু গাছ আগাছা আছে, আমি পরিষ্কার করবো, এটা দিয়ে আমি পরিষ্কার করতে পারবো, বা এটা দিয়ে আমি মাছগুলা, মানে টবের ভিতরের যে কাজগুলা, ওখানে আসলে বড় কোনো কিছু দিয়ে, ছোট ছোট টব থাকে, ওই টবের ভিতরে বড় কোনো কিছু দিয়ে আসলে ওটা ইনসাইড করা যায় না।
তাই এই ছোট ছোট জিনিসগুলো ইজিলি আপনি এটা ব্যবহার করতে পারবেন ছোট ছোট টবের ভিতরে। তো এই প্রোডাক্টটা আমাদের এখানে পেয়ে যাবেন। তো যাদের দরকার মাত্র 150 টাকা, আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। তো সর্বোপরি যেই কথাটা বলতেছি, আসলে আমরা সবসময় ট্রাই করি ভালো প্রোডাক্টগুলা কালেক্ট করা এবং স্বল্প মূল্যে। দেখেন, আমার ব্যবসার নীতি হলো আমি লাভ করব কম, সেল করব বেশি। লাভ কম, সেল বেশি। আমি অল্প অল্প লাভ করে আল্লাহ তাআলা আমার রিজিক যতদিন রাখছে আমি টেনশন ফ্রি এখান থেকে রিজিক নিব। কিন্তু আমি একদিনে বেশি লাভ করব, তারপরের দিন একদিনে আমার রিজিক শেষ করে ফেলবো, তারপরের দিন আর আমি পাবো না। এই নীতিতে আমি বিশ্বাসী না। আমি হলাম অল্প লাভে বেশি সেল, এই নীতিতে বিশ্বাসী। তো ইনশাল্লাহ সর্বদাই আমি চেষ্টা করি আমি আপনাদের কাছে ভালো প্রোডাক্টটা একদম সবচাইতে কম প্রাইজে, সবচাইতে কমে। দেখেন, এখানে তো এটা আমার ব্যবসা, তো ব্যবসায় তো আমার লাভ করতেই হবে, ব্যবসা মানেই তো লাভ। আমি যদি লাভ না করি তাহলে আমি চলবো কিভাবে? কিন্তু সেই লাভটা যেন দ্বিগুণ না হয়, সেই লাভটা যেন মানে আরেকজনের পকেট কাটা না হয়, লাভটা যেন সীমিত, যেটুকু না রাখলেই নয় এরকম হয়। এই নীতিতে বিশ্বাস করেই আমরা আমাদের ব্যবসাটা রানিং করতেছি। আমাদের ব্যবসার যে নীতিটা ইনশাল্লাহ এটা ধরে রাখবো যতদিন আমরা ব্যবসা করব। দোয়া করবেন আমাদের জন্য। আরেকটা কথা বলি, সেটা হলো আমাদের এখানে কিন্তু আপনারা কয়েকদিনের ভিতরেই বাবুল পলি যেটাতে প্যাকেটিং করা হয়, সেই বাবুল পলি যেটা বাবুল পলির রুলগুলো আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ। ওটার আপডেট এবং ছবি আমরা কাল বা পরশুই আমরা ইনশাল্লাহ আমাদের পেজে ওটার আপডেট দিয়ে দিব ইনশাল্লাহ। তো যারা ভিডিওটি দেখতেছেন শেয়ার করুন এবং পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এভরিওয়ান।